হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো রাধা মাধবের বুগে আজ ডাঁটা পাতার একটা অন্যরকম ভাবে রেসিপি করলাম। তো আপনারা তো ডাঁটা পাতার অনেক ধরনের রেসিপি করেছেন বা দেখেছেন, তো আমি কিভাবে করলাম অবশ্যই দেখতে থাকুন। তো ডাঁটা পাতাগুলির সঙ্গে কয়েকটা ডাঁটাও নিয়ে নিলাম, আর এখানে মুগ ডাল একটু সেদ্ধ করে নিলাম। প্রথমে মুগ ডালগুলি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে অন্য ডালও নিতে পারেন। তো এখন ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ মশলা দিয়ে দেওয়ার পর একটা টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিলাম। এরপর কেটে রাখা এই ডাঁটা পাতাগুলি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে এরপর এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর একটা সঙ্গে ঘি মরিচ দিলাম। তো যে কোনো শাকের সঙ্গে দেখবেন ঘি মরিচ দিয়ে রান্না করলে একদমই খুব ভালো হয়। তো আমার কাছে ছিল, তো আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। তো এরপর পরিমাণ মতো লবণ হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রাখলাম 1 থেকে 2 মিনিটের জন্য। তো এরপর ঢাকনা তুলে আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। এরপর এই ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে দেওয়ার পর মুগ ডাল খুব ভালোভাবে ডাঁটা পাতার সঙ্গে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে। তো এইভাবে অবশ্যই আপনারা একবার এই যে ডাঁটা পাতা শাক রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। তো এইভাবে কিন্তু আমি আজ রাধা মাধবের বুকের জন্য এই ডাঁটা পাতা শাকটা রান্না করলাম। তো এবার কিন্তু নামিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজভাবে ডাঁটা পাতার এই শাকের রেসিপিটা করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার হলে এইভাবে ডাঁটা পাতা শাকের রেসিপিটা তৈরি করে নেবেন, দেখবেন খুব ভালো লাগে।